মার্চের ফিফা উইন্ডোতে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও উরুগুয়ের সাথে। আর এই গুরুত্বপূর্ণ দুই ম্যাচকে সামনে রেখে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন মাস্টারমাইন্ড কোচ লিওনেল স্ক্যালোনি। প্রাথমিক দল কেমন হলো, কোন কোন চমক নিয়ে হাজির হচ্ছে আর্জেন্টিনা, সেসব নিয়েই বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ফিফা বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে চলতি মাসেই ব্রাজিল ও উরুগুয়ের বিপক্ষে মাঠে নামছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচ দুটি সামনে রেখে এরই মধ্যে 33 জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি। যে দলে ফেরানো হয়েছে তারকা ফরওয়ার্ড লিওনেল মেসিকে। তাই বলাই যায় দুই ম্যাচেই সর্বকালের সেরার ক্যাপ্টেন্সিতেই আর্জেন্টিনা মাঠে নামবে, যদি না কোনো রকম ইনজুরিতে পড়েন লিও। মার্চের ফিফা উইন্ডোতে আর্জেন্টিনার প্রথম ম্যাচটা খেলবে উরুগুয়ের বিপক্ষে। আগামী 22 মার্চ হবে সেই ম্যাচ। আর 26 মার্চ ঘরের মাঠে আতিথ্য দেবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে, যা সামনে রেখেই এখন প্রতিপক্ষকে ঘায়েল করার ছক কষছেন বিশ্বকাপ জয়ী কোচ স্ক্যালোনি। স্ক্যালোনি অবশ্য এবার তেমন কোনো চমক রাখেননি স্কোয়াডে। ইনজুরির কারণে লিসান্দ্রো মার্টিনেজ বাদ পড়েছেন। এছাড়া প্রায় সবাই আছেন স্কোয়াডে, অর্থাৎ পূর্ণ শক্তির স্কোয়াডই সাজিয়েছেন স্ক্যালোনি। দলে ডাক পেয়েছেন একাধিক তরুণ মুখ। ইতালিয়ান ক্লাব কোমো 1907 থেকে এসেছেন ম্যাক্সিম পেরোনে এবং নিকোলাস পাচ। বায়ার লেভারকুজেনের ইজিকুয়েল পালাসিওস, ম্যানচেস্টার সিটির ক্লোদিও অ্যাচিভেরি, ব্লোনিয়ার, সান্তিয়াগো কাস্ট্রোদের 33 জনের স্কোয়াডে রেখেছেন বিশ্বকাপ জয়ী কোচ। যদিও আরও আগে ব্রাজিলের কোচ ডোরিভাল জুনিয়র নিজেদের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করে রেখেছেন, দীর্ঘ বিরতির পর ব্রাজিল দলে জায়গা পেয়েছেন নেইমার জুনিয়র। স্বভাবতই এবারের স্কোয়াডটা তাই পূর্ণ শক্তিরও বলা যায়। ইনজুরির কারণে ফুটবল থেকে ছিটকে গিয়েছিলেন ব্রাজিলের পোস্টার বয়। তবে নিজের বাল্যকালের ক্লাব সান্তোসে ফিরে যেন আগের সেই নেইমার হিসেবে আবারও আত্মপ্রকাশ করছেন নেইমি। আর এবার হয়তো আগের নেইমার ও মেসির একটা ব্যাটেল দেখতে পারবে পুরো ফুটবল বিশ্ব।